আসসালামু আলাইকুম এভরিওয়ান। পৈতৃক সম্পত্তি কে কতটুকু পাবেন সেটার জন্য কিন্তু এখন ঝগড়াঝাটি, মারামারি, মামলা মোকদ্দমা কোনো কিছুরই প্রয়োজন নেই। তার কারণ আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার বাবার সম্পত্তিতে আপনার কতটুকু অংশ রয়েছে, কিংবা আপনার ভাই বোনেরা কে কতটুকু অংশ পাবে, কিংবা অনন্য আত্মীয় স্বজন কে কতটুকু পাবে, সেটা কিন্তু আপনি জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই চেক করতে পারবেন। এবং আপনি যেই অ্যাপের মাধ্যমে এটা চেক করবেন, এই অ্যাপটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের ডেভেলপ করা একটা অ্যাপ, এবং এই অ্যাপটা কিন্তু বাংলাদেশের যে ভূমি আইন রয়েছে সেই আইন অনুযায়ী ডেভেলপ করা হয়েছে। সো এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে আপনি শতভাগ নির্ভুলভাবে চেক করতে পারবেন যে আসলে পৈতৃক সম্পত্তিতে আপনার কতটুকু অংশ রয়েছে। এছাড়াও এভাবে আপনি চাইলে যে কোনো ব্যক্তির যে কোনো সম্পত্তির বন্টনের হিসাব করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। প্রথমেই আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে সার্চ বারে সার্চ করবেন উত্তরাধিকার লিখে। সিম্পলি এখানে আপনি জাস্ট উত্তরাধিকার লিখে সার্চ করে দিলেই কিন্তু অ্যাপটি এসে যাবে। দেন এখান থেকে আপনি এই উত্তরাধিকার অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটির অ্যাবাউট সেকশনে এটা কিন্তু অ্যাটওয়াই ডেভেলপ করেছে। এটা কিন্তু বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কিন্তু অ্যাপটি ডেভেলপ করা হয়েছে। তার মানে এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ নির্ভুল একটা ফলাফল পাবেন। এখান থেকে আপনারা ওপেন অপশনে ক্লিক করবেন। তো এখন এখান থেকে আপনারা যেই ব্যক্তির সম্পত্তির হিসাব করতে চাচ্ছেন, জাস্ট ওই ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে কতজন রয়েছে ওটা সিলেক্ট করবেন। যেরকম এখানে ধরে নিলাম যে আমরা বাবার সম্পত্তির বন্টন করব, তো তার জন্য এখানে যতজন উত্তরাধিকার রয়েছে প্রত্যেককেই কিন্তু সিলেক্ট করে দিতে হবে। প্রথমে ধরে নেওয়া যাক যে এখানে ধরে নেওয়া যাক যে পুত্র রয়েছে 3 জন। তো এভাবে আপনারা জাস্ট এখানে সংখ্যাটা উঠিয়ে দিবেন। তো ধরে নেওয়া যাক যে কন্যা রয়েছে 2 জন। তো এখানে এই যে কন্যার অপশন রয়েছে এখানে আপনারা 2 উঠিয়ে দিবেন। তো তারপর ধরে নেওয়া যাক যে মৃত কন্যা রয়েছে 1 জন। তো এখানে ধরে নেওয়া যাক যে মৃত কন্যার পুত্র রয়েছে 1 জন। নিচের দিকে পিতা, মাতা, দাদা, দাদি ধরে নেওয়া যাক যে কেউ নেই, সবাই মৃত। তো তারপর এখানে নিচের দিকে সহোদর ভাই, এখানে আমরা সহোদর ভাই 1 জন সিলেক্ট করে দিলাম। তারপর নিচের দিকে সহোদর বোন রয়েছে, তো এখানেও আমরা 1 জন সিলেক্ট করে দিলাম। তো এভাবে আপনারা যার সম্পত্তির হিসাবই করছেন না কেন তার যত রিলেটিভস রয়েছে, ভাই বোন, আত্মীয় স্বজন কতজন করে রয়েছে সবাইকে সিলেক্ট করে দিবেন। এখানে ধরে নেওয়া যাক যে আপন চাচা রয়েছে 1 জন। তো এখানে আমরা 1 উঠিয়ে দিলাম। তারপর এখানে আপন চাচার পুত্র আমরা 1 জন উঠিয়ে দিলাম। তো এভাবে আপনারা যে যার সম্পত্তির হিসাব করছেন তার সমস্ত রিলেটিভস গুলো এখানে কোন সম্পর্কে কতজন রয়েছে সমস্ত সবাইকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে সম্পদের বিবরণ এই অপশনে চলে আসবেন। এখানে আসার পর এখানে প্রথমে রয়েছে জমি। তো এখান থেকে আপনি জমির পরিমাণ উঠিয়ে দিবেন। এখানে কিন্তু শতাংশতে হিসাব করতে হবে। তো প্রথমেই আপনারা যেই ব্যক্তির সম্পত্তির হিসাব করছেন তার জমিটা আসলে শতাংশতে বের করে নিতে হবে যে টোটাল কত শতাংশ জমি রয়েছে। তো ধরে নিলাম আমরা এখানে যে 100% জমি রয়েছে। তারপর নিচের দিকে টাকা বা মুদ্রা, এখানে আমরা ধরে নিলাম যে টাকা রয়েছে 1 লাখ। তারপর রয়েছে স্বর্ণ, তো এখানে আমরা ধরে নিলাম যে স্বর্ণ রয়েছে 5 ভরি। তো তারপর নিচ থেকে আমরা সিম্পলি ফলাফল অপশনে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যত পাওনাদার রয়েছে কি আসলে কতটুকু সম্পত্তি পাবে বা কত টাকা পাবে। তো এখানে কিন্তু টোটাল আপনারা প্রথমেই আত্মীয় স্বজন কে কতটুকু পাবে, তারপর এখানে রয়েছে জমি কে কতটুকু পাবে, তারপর এখানে রয়েছে স্বর্ণের পরিমাণ কে কতটুকু পাবে, দেন এখানে কিন্তু টাকার পরিমাণ কে কতটুকু পাবে। একদম নির্ভুলভাবে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এছাড়াও কেউ যদি এই সম্পত্তি থেকে পাওনা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সহোদর ভাই 00, সে কিন্তু কিছুই পাবে না, বা আপন চাচা সেও কিন্তু 00, সে কিন্তু কিছুই পাবে না। তো এভাবে কিন্তু টোটাল যে কোনো ব্যক্তির যে কোনো সম্পত্তির হিসাব আপনারা করে নিতে পারবেন যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আসলে কে কতটুকু সম্পত্তি পাবে, আদৌ কে পাবে বা কে পাবে না। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।